আমরা শুরু করেছি যে গণতন্ত্রের পরীক্ষায় কতখানি কে পাশ করলে এটা কথা বলছি। আমার কথা হলো যে তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত অপতথ্য ছড়ানো হয়েছে 128টি, শফিকুর রহমানের বিরুদ্ধে 46টি। জামায়াতে ইসলাম নিজেকে খুব নৈতিক দল হিসেবে দাবি করে। এখন প্রশ্ন হলো, আপনার কাছে যদি বলি যে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে তাহলে কি মানে শফিকুর রহমানের চাইতে তারেক রহমানের সমর্থকরা অনেক পিছিয়ে? দেখেন, এতক্ষণ ধরে তুষার ভাইয়ের সাথে তো আপনি গণতন্ত্র এবং এই নিয়ে হচ্ছে, আমি আপনার প্রশ্নে আসি তার আগে এটা একটু করে দিচ্ছি, একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে আমি অনেকটা তুষার ভাইয়ের সাথে একমত, আবার কিছুখানি আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে মানে এই যে বর্তমান সরকার আছে, এই সরকার তো আমরা আসলে এই গণতান্ত্রিক শব্দটাই ব্যবহার করা ঠিক না। গণতান্ত্রিক তো যেমন আমরা গণভোট কেন করছি, জনগণ প্রত্যক্ষ ভোট লাগবে, ভোট ছাড়া এই যে সরকারের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি জুলাই সনদের বৈধতা দিতে হবে, আপনার রেফারেন্ডামটা কেন নিয়ে আসছি আমরা, এই সরকারের বৈধতা দিতে হবে। আর সেটা কিভাবে, মানে জনগণের প্রত্যক্ষ ভোট লাগবে। একমাত্র আপনি যেভাবে ঠিক আপনার মানে কোন একটা দেশ ঠিক করেছে যে কোন একটা পন্থায় আমরা প্রত্যক্ষ ভোট মানে গণতন্ত্র, মানে না, প্রত্যক্ষ ভোট মানে গণতন্ত্র নয়। মানে গণতন্ত্র মানে তো হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাটা। তাহলে উচ্চকক্ষ আপনারা আমি আসছি এটা একটু মানে শেষ করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন হচ্ছে আপনি জনগণের এই যেমন এই যে সরকারটা আসছে, এটা তো ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আসছে। কারণ আমাদের সংবিধান যদি আপনি ব্যাখ্যা চান, সেই আলোকে কিন্তু আপনি সাংবিধানিক সরকারও বলতে পারবেন না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সংবিধানে নেই। কিন্তু এই সরকারকে জনগণ নেসেসিটির কারণে জনগণ এই সরকারের হাতে ক্ষমতাটা দিয়েছে। কেন দিয়েছে? শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য না। এই সরকার তিনটা কাজ, একটা কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা, একটা কাজ হচ্ছে সংস্কার করা, আর একটা কাজ হচ্ছে বিচার করা। তার মানে প্রত্যেকটা অন্তর্ভুক্তি সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাজ থাকে একটা, শুধুমাত্র নির্বাচন আয়োজন করা। কিন্তু এই সরকারের কাজ হচ্ছে তিনটা। তো শুধুমাত্র নির্বাচন হলেই বাংলাদেশে সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে 1500-1600 যারা জীবন দিয়েছে, 20-30 হাজার যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা তাদের অঙ্গহানি হয়েছে, তারা খুশি হয়ে যাবে, এটা না। কারণ হচ্ছে আপনাকে এখন এই বাংলাদেশটাকে, আমাদেরকে আগামীর বাংলাদেশকে জিতাইতে হবে। কোনো দলকে জিতানোর জন্য কিন্তু এবার অভ্যুত্থানটা হয় নাই, এটা বাংলাদেশকে জিতানোর জন্য। আর বাংলাদেশকে জিতাতে হলে তাহলে আমাদেরকে জনগণের যে চিন্তাটা, আকাঙ্ক্ষাটা, আপনি দেখেন আমরা এখন গণতান্ত্রিক, আপনি না প্রশ্ন করলেন না যে গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে কি হচ্ছে বাংলাদেশে। আপনি দেখেন গণতন্ত্র, আপনি আমাদের এই একটা ম্যাক্সিম আছে যে অল পাওয়ার ইজ ক্রাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যাবসলিউটলি। যখন মানুষ অধিক ক্ষমতা, প্রত্যেকটা ক্ষমতা মানে হচ্ছে দুর্নীতিপরায়ণ, আর অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে দেয়। আজকে বড় একটি দলের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বাংলাদেশে। আপনি দেখেছেন টিআইবির গতকাল যে রিপোর্টটা আসছে, 600টা 5 আগস্টের পরে 600 সহিংসতা হয়েছে, তার মধ্যে 550টি করেছে আমাদের বড় দলটি। তার মানে আপনি দেখেন, আপনি যখন সহিংসতা ব্যস্ত, তখন যে এই ইন্টেলেকচুয়াল জগতে আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন যে তারেক রহমানের সাথে হচ্ছে, তাহলে বিএনপির এত ম্যান পাওয়ার, তারা কেন? আমার কথাটা আপনি প্রশ্নটা না, আমি আসি শেষ করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তার মানে দেখেন, আপনি রিসেন্টলি কিছু মানে স্বৈরতান্ত্রিক, না আপনি বললেন বড় একটি দল সহিংসতা বেশি করেছে, তাই তো? তাহলে 46টা অপতথ্য ছড়ানো হচ্ছে। অপতথ্য বলতে আপনি আমাকে ডিফাইন করেন যে কোন অপতথ্যকে, আপনি যে 128টি অপতথ্যের কথা বলেছেন, সেই অপতথ্যগুলো কি? আমাকে ধরে বলবো। হ্যাঁ, ধরে আমাকে 1-2টি আপনি এক্সাম্পল দেন, তাহলে আমি আপনাকে ক্লারিফাই করতে সুবিধা হবে। মানে উই হ্যাভ টু নো দ্য মানে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অপতথ্য। অপতথ্যটা কি আমাকে জানা দরকার। কোন অপতথ্য? আমি যদি বলি, আপনি আই হ্যাভ এ প্ল্যান বললেন, আপনি আই হ্যাভ এ প্ল্যান বললেন, কিন্তু প্ল্যানগুলো স্পেসিফিক করে এখনো পর্যন্ত জনগণকে বলেননি। ভাই, আমি কিন্তু আপনাকে, এটা কি অপতথ্যের পর্যায়ে পড়ে? অপতথ্য আপনি 7000-8000 চাঁদাবাজির কারণে আপনি বহিষ্কার করেছেন। এটা যদি মানুষ বলে যে এরা চাঁদাবাজি করছে, তাহলে এটা কি অপতথ্য? আপনার 13 জন এমপির 5887 কোটি টাকা ঋণ খেলাপি আছে, এটা যদি জনগণ বলে তাদের মধ্যে চোর বেশি, এটা কি অপতথ্য? আমি আপনাকে বলি, আপনি আমাকে অপতথ্য একটা আমি আপনাকে প্রশ্ন করি, এখন জামাত বিএনপির যে সমালোচনাগুলো করছে, তারেক রহমানের যে সমালোচনাগুলো করছে, তার কোন সমালোচনাটা আওয়ামী লীগ করে নাই, বা কোন নামে আওয়ামী লীগ? কোন সমালোচনাটা অযৌক্তিক আপনি আমাকে একটু বলেন। জামাতের সবচেয়ে বেশি সমালোচনা করছে চাঁদাবাজি নিয়ে, জামাত সবচেয়ে বেশি সমালোচনা করছে হচ্ছে টেন্ডারবাজি নিয়ে, জামাত সবচেয়ে বেশি করছে হচ্ছে এই যে মানুষকে, আপনি দেখেন নিজস্ব সহিংসতায় জামাতের তো একজনকে মেরেছে, শেরপুরের একটা উপজেলা সেক্রেটারিকে মারছে, কিন্তু নিজের দলের প্রায় 87 জনকে তারা নিজেরা হত্যা করেছে।
তো তাহলে এটাকে যদি আপনি যদি বলেন তারা সে সেম আওয়ামী লীগের ন্যারেটিভটাকে নিয়ে আসছে, আওয়ামী লীগ যেভাবে অধিক আপনি দেখেন বাংলাদেশে, আমি বলি বিএনপিকে দুর্নীতিবাজ বলা হচ্ছে, এই ন্যারেটিভটা কার? আওয়ামী লীগের না জামাতের? আপনি যদি আপনি অতীতে আপনি যখন প্রকাশ্যে এখনো পর্যন্ত এবার টিআইবি রিপোর্টে 52% এমপি প্রার্থী বিএনপির তারা ঋণ খেলাপিতে আছে, 52%, 50% থেকে বেশি। তার মানে আপনার যারা 17-18 বছর ক্ষমতায় ছিল না তারা 52% ঋণ খেলাপিতে আছে, এরা যদি ক্ষমতায় আসে এরা তো পুরো ব্যাংক খেয়ে ফেলবে। এখন আপনি যদি এরা ঋণ খেলাপি, এরা দুর্নীতিবাজ, এটা যদি আপনি যদি বলেন এরা দুর্নীতিবাজ, আপনি যদি বলেন না এটা অতীতকে নিয়ে আসো, তাহলে কি হলো এটা? আপনি যে কথা আপনি আমাকে বলেন, আমি বলি আপনি তো আমাকে একটা এক্সাম্পল দিবেন। জামাতের পক্ষ থেকে এই ক্যাম্পেইন চলতেছে, আমি বলি জামাতের পক্ষ থেকে কেউ চোর, আপনি যদি তাকে চোর বলেন এটা তাকে অপবাদ কেন হবে? মানে সেটা আমাকে ব্যাখ্যা বলেন, সেটা অপবাদ কেন হবে? আমি একটু বলি, আপনি বলবেন তো প্রশ্ন করতে দিন। মানে আপনি বলছেন যে জামাতের পক্ষ থেকে যে ক্যাম্পেইনগুলো চলছে, আমি প্রশ্ন করলাম যে তারেক রহমান কেন্দ্রিক, আমি বললাম তারেক রহমান শফিকুর রহমান কেন্দ্রিক জামাতের পক্ষ থেকে যে নামগুলো দেয়া হয়েছে সে প্রত্যেকটা নাম আওয়ামী লীগ থেকে ধার করা কিনা? না, আমি তো আপনাকে বললাম ইউ হ্যাভ টু গিভ দ্য ওয়ান এক্সাম্পল যে তারেক রহমানকে এটা বলেছে এটা সত্য না। আপনার কাছে কি মনে হয় আপনি আমাকে একটা বলুন, তারেক রহমানকে নিয়ে যে খাম্বা নামে প্রচারণা চালাচ্ছে এটা কি আওয়ামী লীগ করছে? আমি আপনাকে বলি এই যে একটা খাম্বার কথা আপনি নিয়ে আসছেন, আপনি খাম্বার কথা নিয়ে আসছেন, এগুলো হচ্ছে আমরাকে এগুলো পলিটিক্যাল, যখন আপনি কাউকে এই বাজে শব্দ ব্যবহার করবেন, যেমন হচ্ছে কালকে বলে আপনি যখন এই দলের প্রধানকে, আমি প্রথম কথা হচ্ছি যারা ছাত্র সংগঠন করে, আমি গতকালও বলেছি, একটা স্ট্যাটাসে দিয়েছি যে যারা ছাত্র সংগঠন করে এরা মুরব্বীদেরকে নিয়ে, যারা আমাদের আপকামিং পাওয়ারে আসবে, যারা বাংলাদেশের কর্ণধার হবে, এদেরকে নিয়ে শব্দ চয়নের ক্ষেত্রে সাবধান হইতে হবে। আমি বারবার বলছি, আমি আজকে আপনার এখানে আমি প্রত্যেকের বলছি, শুধুমাত্র ছাত্র শিবির না, ছাত্র দল, ছাত্র শিবির প্রত্যেক রাজনৈতিক দলকে, আমি ছাত্র শিবিরের একটা নেতৃবৃন্দকে বলেছি, আমি এটাই বললাম, আমি ছাত্র শিবিরের একটা নেতৃবৃন্দকে বলেছি যে শব্দ চয়নের ক্ষেত্রে তারেক রহমান সাহেবকে আমরা নাম নেওয়ার আগে আমরা সাহেব বলি, কিন্তু তোমরা কখনো এই যে এই শব্দগুলো চয়ন করবা না। ছাত্রদলকে সেম, ছাত্রদল কালকে তাদের অফিসিয়াল পেজে মানে কি শব্দ ব্যবহার করছে, চুম্মা শফিক, মানে কত বাজে একটা শব্দ আমরা করতে পারি। এর এগেইনস্টে গিয়ে আপনি খাম্বা তারেক বলছেন, তাহলে এই শব্দ চয়নগুলো কিন্তু আমাদের নতুন বাংলাদেশে আমরা কখনো আশা করি না। আমি প্রথমত হচ্ছে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই বলি এই শব্দগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এই শব্দগুলো রাজনীতির নেতৃত্ব মানে যারা মূল ধারায় আছে তাদেরকে নিয়ে যে শব্দগুলো চয়ন করা হয়, তাহলে আগামীর বাংলাদেশ আবার একটা গর্তের মধ্যে পড়বে। সেক্ষেত্রে আমি বললাম সেক্ষেত্রে প্রত্যেকেরই ভূমিকা পালন করতে হবে। এগিয়ে জামাতের সমর্থকরা না, এটা তো আপনি ডিরেক্টলি বলতে পারেন না। আমি তো না, এই তো আপনি তো একটা শব্দ এই করতে পারলেন, কিন্তু আপনি আমাকে বলেন আপনি 128টা কথা থেকে পেলেন। আমি বলছি এটা কি টিআইবির কোনো রিপোর্ট? এটা কি টিআইবির কোনো রিপোর্ট নাকি আমার বিপু ভাইয়ের পার্সোনাল কোনো রিপোর্ট? সেটা বলেন। যদি বলে জিটিভি রিপোর্ট, এটা জিটিভি সমস্যা আছে? আপনি আমার সাথে ডিবেট করবেন হবে যে 127টা যে বলেছেন সে 27টা কি রিপোর্ট আমার জানা দরকার। আপনি তো শব্দ দুইটা বললেন, একটা হচ্ছে দুর্নীতিবাজ আর একটা হচ্ছে ধরেন খাম্বা শব্দটা ব্যবহার করলেন, আর 128টা বাকি 126টা আমার জানা দরকার। তার আমি ধরে সেটা আমি নতুন করে আবৃত্তি করি এখানে, তাই না? মানে আমাকে জানতে হবে যে 128টা আপনি বললেন, এই 28টা কি কি? আমার কাছে মনে হয় না যে 128টা শব্দ, মানে আমি জানি কিনা আমার কাছে 2-3টা ছাড়া বেশি মনে হচ্ছে না, 2-3টা শব্দ ছাড়া। এই এক হচ্ছে খাম্বার কথা বললেন, আর এক হচ্ছে দুর্নীতি বা চাঁদাবাজ, এর বাইরে আর কোন শব্দ আছে কিনা আমার জানা নেই। যদি থাকে আমি ধরে এটার ব্যাখ্যা দিব। সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে সেটা ব্যাপারে বলছি, ওটা অপতথ্য তো আমি মনে করি সবচেয়ে বেশি ছড়িয়েছে শেরপুরে জামাতে সেক্রেটারি মারা গেল, এরপরে পরের দিন বললো যে যুব দলের সহ সাধারণ সম্পাদক মারা গিয়েছে, পরের দিন যুব দলের সে লাইভে এসে বললো আমি তো মরি নেই, তো এটিকে অপতথ্য নয়। আপনি কিশোরগঞ্জে বললেন এই কি বলে যুব দলের আরেকজন মারা গেছে, পরে সে বললো যে না তাদের জমি ঝামেলার কারণে মারা গিয়েছে, আপনি বললেন জামাত মারছে, তো এটা অপতথ্য নয়? এগুলো তো আর ভয়ঙ্কর অপতথ্য।